ঠেলার নাম বাবাজি। জগাই মাধাই গদাই ঘোড়ার ডিমগুলো কোথায় ছিল? লজ্জা করে না? বাংলায় চিরকাল সিপিএম এর সাথে জোট করেছ, তরমুজ পার্টি, এখন তরমুজ খরমুজ এক হয়ে গেছে। কি খাবে? তোমাদের মাথা খাবে না আমার মাথা খাবে? না ভাই, ইডি দিয়ে রেড, এনআইএ দিয়ে রেড, ক্যান্ডিডেটদের বাড়িতেও সিবিআই পাঠিয়ে দিচ্ছ ভোটের সময়। মোটা ভাই, বর্ডার পাহারা দেয় কে? তোমার পুলিশ, আমাদের নয়। কোনদিন কংগ্রেসকে দেখতে পান মানুষের বিপদে? দেখতে পান? এসআইআরে পেয়েছেন? হায়দ্রাবাদের যে নেতারা আসছে আমদানি সাম্প্রদায়িকতার, তাদের কোনোদিনও দেখেছেন? এসআইআরের সময় এরা কোথায় ছিল? ঘোড়ার ডিমগুলো কোথায় ছিল? যখন মানুষের ভোটার লিস্টের নাম কাটছিল, এত লোকের মানুষের অধিকার কেড়েছে, বিজেপি গণতন্ত্র হরণ করেছে, সংবিধান হত্যা করেছে। অন্য রাজ্যে কথা বলতে গেলে বাঙালিদের মারা হয়, অত্যাচার করা হয় বাংলার মানুষের ওপর। তখন কোথায় থাকেন বিজেপি? আপনার উড়িষ্যা রাজ্যে আমার মালদা শ্রমিককে পিটিয়ে হত্যা করেছেন, আপনার মহারাষ্ট্রে আপনারা পিটিয়ে হত্যা করেছেন, আপনার বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে পিটিয়ে হত্যা করেছেন, আপনারা উড়িষ্যায় আদিবাসীদের উপর অত্যাচার করেছেন, দিল্লিতে আপনারা সবার ঘর পুড়িয়ে দিয়েছেন, দিল্লিতে আপনারা কালী মন্দিরও ভেঙেছেন। কোথায় অত্যাচার করেননি? গত পরশুদিনও রাজস্থানে মালদার একটি ছেলেকে পুড়িয়ে মেরেও তার পরিবারের হাতে এখনো বডি দেওয়া হয়নি। মনে রাখবেন, এই ইলেকশন কমিশন আসার পর বিজেপির কথায় রাজ্য চলছে, সব পরিবর্তন করে দিয়েছে, কিন্তু একটা পরিবর্তন হয়নি, গভর্নমেন্টের পরিবর্তন হয়নি, আর হবেও না, জেনে রাখুন। নির্বাচনের পরে বুঝবে ঠেলা। ঠেলার নাম বাবাজি। প্ল্যান করেছে এসআইআর করে নাম কাটো, সংখ্যালঘুদের নাম ঢেলে বাদ দিয়েছে। এই যে মতুয়া ভাই বোনেরা বসে আছে, যান বাগদায় গিয়ে দেখে আসুন, বনগাঁয় গিয়ে দেখে আসুন, গাইঘাটাতে গিয়ে দেখে আসুন, হাজার হাজার নাম বাদ। রাজবংশীদের যান দিনহাটায় গিয়ে দেখে আসুন, কুচবিহারে গিয়ে দেখে আসুন, উত্তরবঙ্গে গিয়ে দেখে আসুন, কত নাম বাদ। 250-র মতো মানুষ মারা গেছে, তার মধ্যে হিন্দু 50 ভাগ, মুসলিম 50 ভাগ, আদিবাসীও আছে, তপশিলিও আছে, মা বোনেরাও আছে, ভাইয়েরাও আছে, ইয়ারাও আছে, বিএলও আছে, এসআইআরে যারা নাম বাদ গেছে তারাও দুঃখে মারা গেছেন। কে বিচার দেবে? তাদের আত্মা তো কাঁদছে। বিচার দেবেন? বিচার দিতে পারে মানুষ, অ্যাটলিস্ট তার আত্মা শান্তি পাবে কি করে বলুন তো? যদি ভোটের বাক্সে তার আত্মাকে সম্মান করে আপনারা বদলা নেন এবং আপনারা ভোটটা তৃণমূলকে দেন, জোড়া ফুলকে দেন। বাংলা ভাষায় কথা বললে অসম্মান, বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী, সংখ্যালঘুদের সব ভোট কাটো বলছেন। ঠিক আছে, এটা আপনার পলিসি,
সংখ্যালঘুরা বাংলায় নিরাপত্তা থাকবে, যেমন হিন্দুরা আপনাদের নিরাপত্তা দেবেন। আমি হিন্দু ধর্মের লোক হয়ে বলছি, আমরা ধর্ম মনে করি মানবিকতা, মানুষকে বাঁচানোর জন্য। আদিবাসীরা দেবে, আপনাদের তপশিলীরা দেবে, সব ভাই বোন আমরা একসাথে থাকবো, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। কিন্তু যদি আমি পাল্টা প্রশ্ন করি বিজেপির ওই গর্দভগুলোকে, ওই গর্ধ শক্তিগুলোকে, অর্ধ শক্তিগুলোকে, অনেক টাকা আছে, গ্যাসের দাম বাড়ায়, বেটি বাঁচাও বেটি পড়াও দেয় না, জনগণকে টাকা দেয় না, উকুন বাছার মতো ভোট কাটছে আর অফিসার বাঁচছে। ওরা বুঝতে পারছে না যাকেই বাঁচো, কেউ কেউ ছাড়া সবাই তো এই রাজ্যকেই ভালোবাসে, তাই তারা নিশ্চয়ই মানুষের পাশে থাকবে। আমি আমার পাশের থাকার কথা বলছি না, আমি জানি কি করে লড়াই লড়ে নিতে হয়। আমি আপনাদের জিজ্ঞেস করছি, মুসলমানরা যদি সত্যিই খারাপ হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে যায়, সৌদি আরবের রাজা বা ওদের মহারাজা বা ওদের প্রধানমন্ত্রী বলুন বা রাষ্ট্রপতি বলুন, ওদের সিস্টেমটা অন্য, তার সাথে যখন গলা জড়ায় তখন মনে থাকে না ওটা হিন্দু না ওটা মুসলমান। আমরা সবাই দুবাই গেছি, ওরা আমাদের খুব ভালোবাসে, সবাইকেই, ইন্ডিয়ানদের ভালোবাসে। বিজেপির এত হিংসা, এত জিঘাংসা। আমি তো কংগ্রেসকে বলেছিলাম, চলো একসাথে গিয়ে ইলেকশন কমিশনে আমরা ডেপুটেশন দিই। কই তোমরা তো যাওনি সেদিন, আজকে ভোট চাইতে এসছো, লজ্জা নেই? লজ্জা করে না? বাংলায় চিরকাল সিপিএমের সাথে জোট করেছ, তরমুজ পার্টি, এখন তরমুজ খরমুজ এক হয়ে গেছে। আমরা লড়ছি মানুষের জীবনের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, সংবিধান রক্ষা করার জন্য, বাংলাকে বাঁচানোর জন্য, ভাষাকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য। আর কংগ্রেস সিপিএম বিজেপি এখানে লড়ছে আপনার ভোট কাড়ার জন্য, আপনার অধিকার কাড়ার জন্য, আপনার ঠিকানা কাড়ার জন্য, ভোটে ভাগাভাগি করার জন্য, যাতে আগামী দিন মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো কি খাবে? তোমাদের মাথা খাবে না আমার মাথা খাবে? আপনাদের যদি সব বন্ধ করে দেয়, তাহলে আপনারা ওদের কি করবেন? আপনারা তাহলে ওদের জব্দ করবেন, স্তব্ধ করবেন। কি করা করবেন? ভোটের বাক্সে ভোটটা দিয়ে বদলা নেবেন, যাতে ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় আর কোনোদিন বাংলার দিকে ফিরে না তাকায়। খুব স্বাদ হয়েছে, সবার নাম কেটে, সবার নাম ছেটে, পুলিশ পরিবর্তন করে, ডিএম পরিবর্তন করে, বিডিও পরিবর্তন করে, এডিএম পরিবর্তন করে 500 জনকে পরিবর্তন। শুনুন, 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে, আমি কিছু পরিবর্তন করলে কিছু বলতাম না, এটা ইলেকশন কমিশনের অধীনে পড়ে, কিন্তু সংখ্যাটা দেখুন, 506 জন, 5টা সেটে বদলি হয়েছে। তার মধ্যে বাংলার সংখ্যাটা কত? 483 জন। বুঝলেন কিছু? আর অন্য রাজ্যে 1, 2, 3 নাচে দিন দিন, আর বাংলায় সব অফিসারদের বিদায় দিন। এই চলবে না বিজেপি। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আগামী 4 তারিখ কাউন্টিং হবে। খেলা তো তার আগেই হবে, খেলা তো এখন থেকেই হবে।
ভোটে নাম তুলতে হবে, ইভিএম পাহারা দিতে হবে, আমাদের চিহ্ন অন্য জায়গায় যাতে পড়ে না যায় দেখতে হবে। ভোটের দিন এলাকায় যদি কাউকে আসতে বাধা দেওয়া হয়, মা বোনেরা একটু ঝাড়ু দিয়ে, খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দেবেন। ভোটের দিন পাহারা দেবেন, ভোট কাউন্টিংয়ের লাস্ট ভোট না হওয়া পর্যন্ত পাহারা দেবেন। জিতবো আমরাই, মানে মানুষ জিতবে, তৃণমূল জিতবে। তৃণমূল না জিতলে বাংলা থাকবে না, সর্বদলীয় সমন্বয় থাকবে না, সম্প্রীতি থাকবে না, বাংলার সংস্কৃতি থাকবে না, বাংলার ভাষা থাকবে না, বাংলায় মাছ থাকবে না, বাংলায় মাংস থাকবে না, বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করবে, আর আপনাদের যাকে যাকে ইচ্ছা ওই জেলে পুরে দেবে এনআরসি করে। আপনারা কি সেটা চান? যদি না চান তাহলে মনে রাখবেন, 1, 2, 3, 4 বিজেপির করুণ হার। 1, 2, 3, 4 বিজেপির বিদায় আবার। 1, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার। 1, 2, 3, 4 বিজেপিকে বিদায় এবার। বাংলা থেকে বিদায় দিয়ে দিল্লিতে বিদায় দেব। এই সরকার থাকবে না, দিল্লির সরকার থাকবে না, বিজেপির সরকার থাকবে না, বিজেপির সরকার থাকবে না, বিজেপি টিকবে না। মানুষের এত অত্যাচার করে কেউ দেশকে শেষ করে দিলে মানুষ সেটা ক্ষমা করে না। মোটা ভাই ইডি দিয়ে রেড, এনআইএ দিয়ে রেড, ক্যান্ডিডেটদের বাড়িতেও সিবিআই পাঠিয়ে দিচ্ছ ভোটের সময়। মোটা ভাই বর্ডার পাহারা দেয় কে? তোমার পুলিশ, আমাদের নয়। কয়লা পাহারা দেয় কে? মোটা ভাই তোমার পুলিশ, তোমার আন্ডারে। প্লেন কোয়াকার ডিপার্টমেন্ট দিল্লির সরকারের, রেল কার ডিপার্টমেন্ট দিল্লির সরকারের। কেন এত পরিবর্তন করেছো? তার কারণ তালা থাকলে তুমি বাইরে থেকে বাসে করে ভোটার নিয়ে আসতে পারতে না। তুমি টাকা বাক্সে বাক্সে এজেন্সিকে দিয়ে ঢুকিয়ে অনেক নেতার বাড়িতে পৌঁছতে পারতে না। তুমি ড্রাগ ঢোকাচ্ছ, তুমি আর্মস ঢোকাচ্ছ, তুমি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছো। এখন থেকে বলি সাবধান, সতর্ক হন সাধারণ মানুষ। এদের চিহ্নিত করুন, নজর রাখুন এলাকায় এলাকায় কারা বাইরে ঢুকছে। আমি শুনেছি বিভিন্ন রাজ্য থেকে ট্রেনে করে লোক পাঠাচ্ছে, বাসে করে লোক পাঠাচ্ছে। নাকা চেকিং তো আমি জানি না আদৌ হচ্ছে কিনা, আর বিজেপি করলে ছেড়েও দেয়া হচ্ছে।